আসসালামু আলাইকুম, মজার রান্নাঘর থেকে তোমাদের স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল গরুর মাংসের রেসিপি। এটা হচ্ছে পাকিস্তানি বিফ রেজালা। তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার বাসায় একবার হলো এটা রান্না করে খেয়ে দেখবা, এবং এটা খাবার পর যদি তোমরা পাগল হয়ে যাও আমাকে কিন্তু কিছু বলতে পারবা না, আমি আগেই বলে দিলাম। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি আমার স্পেশাল মশলা। এখানে নিয়েছি জিরা, দারুচিনি, জত্রি, কাঠবাদাম, লবঙ্গ, এলাচ, কালো গোলমরিচ, জয়ফল এবং পোস্তদানা। এগুলোকে এখন আমি পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় বাটা মশলাটা বেশি মজা। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। এখন দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা। এখন দিয়ে দিব 2 চামচ টমেটো বাটা। আপনারা চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারেন, যেহেতু টমেটো সিজন চলছে তাই আমি টমেটো বাটাটা ব্যবহার করেছি। এখন দিয়ে দিব আমার সেই স্পেশাল মশলার বাটাটা, যেটা আপনাদেরকে প্রথমেই দেখিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমরা সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর এই মাখানোটার উপর কিন্তু মাংসের স্বাদটা বাড়ানোর একটা ব্যাপার নির্ভর করে। আর যত ভালোভাবে মাখানো হবে ততই মাংসের ভিতরে মশলাগুলো প্রবেশ করবে, আর এটা কিন্তু খেতে খুবই মজা লাগে। এখন আমি একটি প্যানে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাবার পর আমি দিয়ে দিব পেঁয়াজগুলো। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব তেজপাতা। এখন দিয়ে দিব 1 চামচ ধনে গুঁড়ো। আর এখানে কিন্তু আমি হলুদ বা মরিচ গুঁড়ো ব্যবহার করব না। এখন দিয়ে দিব ঝাল অনুযায়ী কাঁচা মরিচ। আর এই কাঁচা মরিচটাই কিন্তু মাংসর স্বাদটাকে দ্বিগুণ করে তুলবে। আমি 1 ঘন্টার মতো মাংসটাকে মেরিনেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এতে করে কিন্তু মশলাগুলো মাংসের ভেতরে ঢুকেছে। এখন আমি মাংসটাকে দিয়ে দিব রান্না হওয়ার জন্য। মাংসটা যদি নিচে পোড়া লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এই জন্য কিন্তু আমি কিছুক্ষণ পর পর মাংসটা নেড়ে দেব। এই যে দেখুন, আমি কিন্তু মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই ধৈর্য সহকারে মাংসটাকে কষিয়ে নিতে হবে, এতে করে কিন্তু খেতে খুবই মজা হয়। এখন মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এখন আমি মাংসটাকে রান্না হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এই যে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এই যে দেখুন, অসাধারণ। আর এটার গ্রানটা যে কত সুন্দর ছিল আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। আর এটার কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছিল। আর এটা খেতে খুবই অসাধারণ, বলার বাহিরে। আপনারা একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন। এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, প্লিজ একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আর এটা খাবার পর যদি আপনারা পাগল হয়ে যান আমাকে কিন্তু কিছু বলতে পারবেন না, আমি বলেই দিলাম। আর এই ঝাল ঝাল গরুর মাংসটা যদি গরম গরম ভাত বা পোলাওর সাথে খাওয়া হয় তাহলে তো আর কি বলবো, একদম জমে যাবে, এত মজা।